এই বাংলাদেশের অনুভূতি আর বাঙালি চেতনায় নিয়ে যদি কথা বলে, বাঙালি চর্চা আর বাঙালি শোভাযাত্রার নামে পহেলা বৈশাখে র্যালি করতে পারো, তোমরা সবাই জেনে রাখো যে এই রাসূল দুনিয়াতে এসেছেন, সেই রাসূলকে দুনিয়াতে আমরা পেয়ে আনন্দ করা, জশ্নে জুলুস করা, তোমাদেরটা যদি হয়ে থাকে বাঙালি চেতনা, শুনে রাখো রাসূলুল্লাহকে পেয়ে আনন্দ র্যালি করা, এটা হলো ঈমানি চেতনা, ধর্মীয় চেতনা। হাকিকত মাপবেন কতটুকু? কই উম্মেহানির ঘরে। হাকিকত মাপবেন কতটুকু? কই মসজিদুল হারামে। আরে হাকিকত মাপবেন কতটুকু? কই মসজিদে আকসা। হাকিকত মাপবেন কতটুকু? কই প্রথম আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই দ্বিতীয় আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই তৃতীয় আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই চতুর্থ আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই পঞ্চম আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই ষষ্ঠ আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই সপ্তম আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই সিদরাতুল মুনতাহা। হাকিকত মাপবেন কতটুকু? কই 70,000 নূরের পর্দা। হাকিকত মাপবেন কতটুকু? কই লামাকানে। হাকিকত মাপবেন কতটুকু? কই সেটা তো আর জানি না, সেটা জানবেন কেমনে? আল্লাহর হাবিব কত এমন জায়গায় নিয়ে গিয়েছেন, তোমার চোখে মনে হচ্ছে সে মাত্র কয়েকটা সেকেন্ড, হাকিকত তো বলছে 27টা বছর কাটাইয়া দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? আল্লাহ বলে ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আপনার শান মান আমি বাড়াইয়া দিছি, এমন বাড়াইছি, এমন দেওয়া আপনারে দিমু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, পাথরের কষ্ট খাইছো, দন্ত মুবারক ভাঙছো, পিঠ মুবারকে রক্তে লাল করে বলাইছে, আমি সব দেখছি, আমি সব দেখেছি। আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইয়া এমন দেওয়া তোমার দিমু, তুমি বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। ওই জাবের ওই বস্তার কাছে যাইয়া কয়, বাসাদন তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো। চোখ বন্ধ কইরা সন্তানদের ডাক দিলেন। আমি দেখতেছি ডাক দেওয়ার সাথে সাথে বস্তার ভিতরে সন্তান দুইটা নড়াচড়া করে লাফ দিয়া বস্তার মুখটা খুলে দিছে। সেনাবাহিনী যেমন করে হাঁটুতে গাইরা গাইরা হাঁটে, এই সন্তান দুইটা বস্তার ভিতর থেকে এমন ভাবে কনিটা মাটিতে ফালায়া ফালায়া সোজা বাবার সামনে দাঁড়াইয়া হেঁটে হেঁটে আমার মোস্তফার সামনে যাইয়া হাজির হয়ে গেছে। বন্ধু, কি বাসায় যাবে রে চিনাইতাম। আমার নবী বলে, তোমরা বসো। আল্লাহ কই, জিব্রাইল আমার বন্ধু নবীরে কইয়া দে, জাবেরের দুইটা পোলা ছাড়া যেন আমার নবীর জবানে লুকমা না দে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে কোন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফি কিতাবুল আম্বিয়া 2য় খণ্ডের মধ্যে হুজুরি হাদিসটা পুরা হাদিসটা কি? মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফি খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? জাবের রাদিয়াল্লাহু তাআলার গুরু বুক ফাটে, মুখ ফাটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এরা একটু দূরে আছে,
যদি বলে তারা একজন আরেকজনের মাইরা ফালাইছে, নবীর মনে কষ্ট পাইব, মেহমানদারির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ভাইজান। জাবের ওই বুকের কষ্ট চাপারাই গা আমার নবীর গই, নবী গো আপনি খান, আমার সন্তান দুইটা দূরে আছে, আসলে তো দূরে আছে। আবার নবী ডাক দিয়ে কয়ে জাবের যায়া বলো না আমি নবী তাদেরকে ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়া কয় শোনো না, নবীদি বলছে তাদেরকে নিয়ে খাবে, এখন তো আমার সন্তান দুইটা বস্তার ভিতরে, শোনো এখন কি করব? স্ত্রী ডাক দিয়া কয় ঠিক আছে সন্তান আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য আপনি ডাক দেন, যদি যায় ভালো কথা, না গেলে বলবেন ঘটনা খুইলা বলবেন আসে নাই। এই কথা চিন্তা কইরা নবীজি বসে আছে, এই দিকটা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানরে যেই বস্তার ভিতরে বন্দি করে রাখছিলেন, বাইন্দা রাখছিলেন, ওই বস্তার কাছে যাইতেছে, আর আমার নবী এই দিকটা সাহাবীরারে বলতেছে সাহাবীরা আজকে জাবেরের বাড়ির গোশত খাইও কিন্তু হাড্ডি খাইও না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমায় পাওয়ার না। এই পাগলদের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না, হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে না তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ
উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কান। যাইতে মন চাইনি মদিনায়? আরে যাইতে মন চাইনি? তোমার দেশে দে যাই কত আসে কান। এই অধম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি তে তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা মুআজ্জাজ ও মুকাররম চট্টগ্রাম পটিয়া ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ 12 দিন ব্যাপী মাহফিলের অষ্টম দিবস।
সভাপতি আলহাজ শাহ সুফি সৈয়দ করিমুল মুস্তফা আমিরি হুজুর মুদ্দাজুল্লাহ আলী, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিএম যমুনা গ্যাস। এতক্ষণ বক্তব্য রেখেছেন আল আমিন হাশিমি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ শাহ সুফি আল্লামা সৈয়দ সাদিকুর রহমান হাশিমি হুজুর মুদ্দাজুল্লাহ আলী ও মাওলানা হাফেজ শিব্বির আহমদ উসমানী সাহেব। সুদূর ঢাকা থেকে এসে প্রাঞ্জল ভাষায় আলোচনা করে আমাদের সবার হৃদয়কে আলোকিত করেছেন সহযোদ্ধা আল্লামা মুফতি মোহাম্মদ মঞ্জুর হুসাইন খন্দকার মুদ্দাজুল্লাহ আলী। আজকের এই আজিমুশান মেহফিলটি অষ্টম দিবসে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। সালাওয়াতে রসুল মাহফিল উদযাপন পরিষদ আমিরুল আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ হুজুর ওনার বড় মিয়া শাহ সুফি মাওলানা সৈয়দ সুলাইমান শাহ সহ বড় শাহজাদা আতে আমির শাহ সুফি মাওলানা নুরুল হক শাহ আমির ভান্ডারী সহ সেরতাজ মাথার মুকুট শ্রদ্ধেয় অনন্য ব্যক্তিবর্গ, আধ্যাত্মিক মহান দিকপাল আমির ভান্ডার দরবার শরীফের সেই মহান দিকপালের রুহানি নজর এবং নাজার করম চরণ ধুলি নেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে করে দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। 8 দিন বিবি মাহফিলে উলামায়ে কেরামগণ অনেক আলোচনা করেছেন, আর কোনো আলোচনা বাকি থাকার কথা না। এরপরও আমি অষ্টম দিবসে কাকতালীয় আগমনে স্বল্প দিনের ব্যবধানে আমির ভান্ডার দরবার শরীফে আমি আসতে পেরেছি। আলহাজ শাহ সুফি সৈয়দ করিমুল মুস্তফা আমিরি হুজুর সহ দরবারের আলী আওলাদ যারা আছেন সবার প্রতি ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা রেখে শুধু একটি কথা বলতে চাই, বর্তমান যুগটা এমন যুগ চলছে, জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হলো ঈমান রাখতে। আমি যে আজকে আপনাদের মাঝে এসে ওয়াজ করব, আপনারা যে শুনেছেন আপনারা কি খুশি না? খুশি কি না? খুশির আরবি শব্দ হইল ঈদ। মনে হলো কি? মসজিদ। আমরা ঈদ পালন করি মুর্শিদের আগমনে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনে। এটা কেবল আক্ষরিক করতে। আজকে হযরত আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ গোলাম রসুল মোহাম্মদ ফরিদুল আফসার আমিরি হুজুর, যিনি প্রধান পৃষ্ঠপোষক সালাওয়াতে রসুল মাহফিল উদযাপন পরিষদের, আজকে তিনি যখন এই বাগানটা সাজায়, এলাকার সবার মাঝে একটা ঈদ ঈদ লাগে, মানে খুশি খুশি লাগে। এটাকে বলে শাব্দিক অর্থে ঈদ। আমাদের দেশের কতিপয় উলামায়ে কেরাম যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, বলে কি বলে না? 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই,
তারা নিঃসন্দেহে জাহান্নামী। কেন? সুনানি ইবনে মাজাহ শরীফের 1098 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে যে আল্লাহ পাক আমাদেরকে জুমা দিয়েছেন, জুমার দিনটাকে ঈদ বানিয়ে দিয়েছেন। এই হাদিসটি হাসান, আমার গবেষণায়, ভুল হলে ধরবেন। তাহলে যদি জুম্মাটা ঈদ হয়, তাহলে ঈদ কি 2টা না 3টা? ঈদ কি 2টা না 3টা? ইয়াউমু আরাফাত ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। আরাফার দিন, কুরবানির দিন, আইয়ামে তাশরিকের দিন সমূহকে হাদিসে ঈদ বলা হয়েছে। ঈদ কি বাড়লো না কমলো? এই হাদিসটা আছে জামে তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস। এই হাদিসটাও হাসান। ঈদ কি 2টা হলো না আরো বাড়ছে? তো যারা নবী পাকের হাদিস মুবারকগুলোকে গোপন রেখে উম্মতের মধ্যে বিভাজন আর বিভক্তি সৃষ্টি করে, তাদের ব্যাপারে রাসূল কি বলে শোনেন। রাসূল বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজের মন গড়া নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, সে যেন তার ঠিকানাটাকে নিজেই জাহান্নামে করে নিল। তাহলে আমি যে ফতোয়া দিয়েছি, এই ফতোয়ার মধ্যে কোনো ভুল আছে? বরং ভুল আছে। ঈদ কাকে বলে? ঈদ মানে হলো যেটা বারবার ফিরে আসে, যেটা বারবার ফিরে আসে। তাইলে প্রতি মাসে ঈদ, জুম্মার ঈদ কয়টা? আবার কোন কোন মাসে 5টা, কোন কোন মাসে। তাহলে বছরে কতগুলো হবে? তাইলে ঈদের কি কোনো শেষ আছে? কথা বলেন, শেষ আছে? এবার আসেন, ঈদে বেজা ঈদ আমরা যে ঈদে মিলাদুন্নবী বলে থাকি, এই ঈদটা আমরা শাব্দিক এবং আক্ষরিক অর্থে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে বন্ধু, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, সে যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ। সে যেন ঈদ করে, ঈদ খুশি উদযাপন করে। আর এই আনন্দটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর মধ্যে যা আছে সব আনন্দের চাইতে উত্তম। তাহলে বোঝা গেল নবীর আগমনে নবীকে রহমত হিসাবে পেয়ে আনন্দ করাটা, এটা ঈদুল ফিতরের আনন্দের চাইতেও আরো উত্তম, ঈদুল আজহার আনন্দের চাইতেও আরো উত্তম, ঈদে জুমার আনন্দের চাইতেও আরো উত্তম, এবং ঈদে আরাফার চাইতে উত্তম, আইয়ামে তাশরিক থেকে উত্তম, ইয়াউমান নাহর থেকেও উত্তম। সব আনন্দের চাইতে সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। পরিষ্কার? এই পর্যন্ত কি পরিষ্কার? বাস। 2 নম্বর, আল্লাহ বলছেন তোমরা রহমত পেলে আনন্দ করো। আমরা জশ্নে জুলুসের আনুষ্ঠানিকতা করে থাকি, ঠিক কি না? এটা হলো আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়েছেন, নবীজিকে যে রহমত বানিয়ে পাঠিয়েছেন, আর আমরা যে সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি, সেই জন্য রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসের মাধ্যমে আমরা শুকরানা মিছিল করি। কথা বলেন ঠিক না বেঠে? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তো বলছেন তোমরা যখন নিয়ামত পাবে তখন তোমরা কি করবে?
শুকরিয়া আদায় করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? তো সেই জন্য আমরা আনন্দ করি, শুকরানা মিছিল করি। এই মিছিলটাকে অনেকে বেদাত বলে। আল্লাহ বলছেন রহমত পেলে তোমরা আনন্দ করো। তাইলে রহমত পেলে আনন্দ না করে যদি সেখানে রহমত পাওয়ার পরে আমরা ঘৃণা ছড়াই, তাহলে এটা কি আল্লাহর হুকুমের অমান্য হলো না? আল্লাহর হুকুমকে পালন করা কিন্তু বান্দার জন্য ওয়াজিব। আল্লাহর হুকুম, আল্লাহ যা আদেশ করেছেন তা কিন্তু পালন করতে হবে। এটার বিরুদ্ধে যারা যাবে তারা কিন্তু আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করছে। তাহলে আমার নবীজি রহমত, এতে কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য আমরা জশ্নে জুলুস করে থাকি। অনেকে বলে এটা নবীর যুগে ছিল না। নবীর যুগে সূরা ফাতিহা ছিল কি ছিল না? বলেন না, বলেন না, বলেন না। নবীর যুগে সূরা ফাতিহা ছিল কি ছিল না? নবীর যুগে নাতে রাসূল ছিল কি ছিল না? নবীর যুগে কোরআন তেলাওয়াত ছিল কি ছিল না? নবীর আমলে দরুদ শরীফ ছিল কি ছিল না? নবীর যুগে জিকির ছিল কি ছিল না? তো আমরা জশ্নে জুলুসের ভিতরে যখন র্যালি করি, সেখানে কোরআন তেলাওয়াত করি, এখানে হামদে মোস্তফা, সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, নাতে মোস্তফা আমরা পরিবেশন করি। সমান তালে আমরা দুরুদ ও সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা পড়ি। পড়তে পড়তে একটি জায়গায় গিয়ে আমরা একত্রিত হয়, তখন আমরা আমাদের নবীজির শানের উপর আলোচনা করি, নবীর সিরাতের উপর আলোচনা করি, নবী পাক যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা নিয়ে আমরা আলোচনা করি, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে মানুষকে উদ্বুদ্ধ করি। এই জন্য এই কর্মকাণ্ডটা এটা কি নতুন নাকি নবীর যুগও ছিল? নবীর যুগে থেকে থাকলে সেটা আবার বেদাত হয় কিভাবে? এটা বেদাত হয় কিভাবে? বলতে পারিস যে এইভাবে তো জশ্নে জুলুস লাইন ধরে ঘন্টার পর ঘন্টা, আমরা তো এইভাবে তো হাঁটার সিস্টেম তো ছিল না, এটা বলতে পারো। আচ্ছা বলেন তো দেখি, এই যে হাঁটা কি নবীর যুগে ছিল কি ছিল না? কাফেলা, জিহাদের কাফেলায় মিছিল ছিল কি ছিল না? বিভিন্ন যখন লাইলাতুল কদর আসতো, শবে বরাত আসতো, দলে দলে গুরুস্থানে গিয়ে জিয়ারত করতে কি করতো না? তাহলে এই দলবদ্ধতা রাসূলুল্লাহর যুগে ছিল। তাহলে তোমরা সেই জশ্নে জুলুস আনন্দ রিলিকে কিভাবে তোমরা বেদাত বলতে পারো? বেদাত বলতে 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 একটা শিক্ষিত সমাজের মাইন্ডসেটের ভিতরে এমন ভাবে ঢুকাই দিছে, বেদাত মানেই মনে হয় বেদাতে সাইয়্যা। না, এটা বেদাতে সাইয়্যা না। প্রত্যেকটা ইমামের কিতাব থেকে আমি রেফারেন্স দিতে পারবো, প্রত্যেকটা সিরাতে হালবিয়া থেকে আমি প্রত্যেকটা রেফারেন্স দিতে পারবো। এই জশ্নে জুলুসে যা কিছু করা হয়, খানা খাওয়া হয়, জিকির করা হয়, ফুল সজ্জা করা হয়, মিছিল করা হয়, এটা বেদাত নয়, এটা বেদাতে হাসানা নয়, এটা বেদাতে সাইয়্যা নয়, এটা হলো বেদাতে হাসানা। কথা বলে ঠিক না? পরিষ্কার কথা। শুনেন শুনেন, বেদাত বলতে কি সব খারাপ? বলেন, বেদাত বলতে কি সব খারাপ? আরে বেটা, বেদাত যদি সব খারাপ করতে তো কোরআন শরীফ পড়তেই পারতি না। কোরআন শরীফ জের জবর নোক্তা কখন হয়েছিল, হরকত কখন হয়েছিল, এগুলো কখন কে আবিষ্কার করছিল, কখন হয়েছিল? আসো সাক্ষাতে আসো, কথা বলো। বেদাত শুনলে বেদাতি একটা মানে তোমরা মানুষের মাঝে একটা এমনভাবে অপপ্রচার করে বেদাতটাকে গিলাই দিছো। জিয়ারত করা সুন্নত, সাধারণ কবর জিয়ারত করা সুন্নত, আউলিয়া কেরামের রওজা মুবারক জিয়ারত করা সুন্নত। রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে আসবে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আজকে জিয়ারতটাকে তোমরা পূজার সঙ্গে তুলনা করো, জিয়ারতকে তোমরা হারাম বলতেছো, জিয়ারত করাকে তোমরা মন্দিরে যাওয়ার সাথে তুলনা করতেছো। এইভাবে জিয়ারতকে পূজা, জিয়ারত মানে হারাম, জিয়ারত মানে ভণ্ডামি বলতে 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 একটা শিক্ষিত সমাজের মাইন্ডসেটে ঢুকাই দিছে জিয়ারত মানে মনে হয় হারাম। না, জিয়ারত করা সুন্নাত। আজকে এই ধর্মের সুমহান জায়গাগুলো যারা এই দেশে ইসলাম এনেছে, ইসলামের সুমহান জায়গাকে তারা ছলে বলে কৌশলে, আমার ভাই যেটা বলছিল, এদের পিছনে এদের মগজকে ধুলাই করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, তারা মানুষের বিবেককে ফাঁকি দিচ্ছে। এই জন্য আমাদের আমির বান্দার দরবার থেকে তন মন এক করে আওয়াজ করে বলো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। রাজি আছে কিনা বলেন? আরো বড় করে রাজি আছে কিনা বলেন? আমার কথা পরিষ্কার। এবার আসেন নবীর মিলাদ নিয়ে বলি। ইবলিসের নাম শুনছেন? ইবলিসের নাম শুনছেন?
সে কি প্রথম খুব খারাপ ছিল? কথা কনা, সে কি খুব খারাপ ছিল নাকি ফেরেশতাদের সর্দার ছিল? মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল। আচ্ছা বলুন তো দেখি, সেই ফেরেশতা কি আর ফেরেশতা আছে? ফেরেশতা অভিশপ্ত হয়েছে কি না? কেন হয়েছে? আদব না থাকার কারণে। কি এর বাইরে কোনো উত্তর আছে? এর বাইরে ব্যাখ্যার দরকার আছে? কি না থাকার কারণে? মনে রাখবেন, আমার মুরিদ যারা হয় এবং ওলি আল্লাহর দরবারে যারা যায়, পীর মাশায়েখরা, তারা ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। কারণ আদবে আউলিয়া বিয়াদবি করে 9.5 লক্ষ বছর কাদার সাজদা দেওয়ার পরেও লানতের তক্তা গলায় লেগে গেছে। মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও জাহান্নামের তক্তা লেগে গেছে একটা মাত্র কারণে, ভিতরে আদব না থাকার কারণে। কি পরিষ্কার? এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? বেশি লম্বা কিন্তু করব না, এই জন্য ওয়াজ গুছাইতেছি, দাঁড়ায় বেশি ওয়াজ করা যায় না। আসেন, ওলি আল্লাহ দরবার আসছি, দাঁড়াইবার সুযোগ যা পাইছি আলহামদুলিল্লাহ, মারহাবাগন। এখন আসুন, নবীর মিলাদে বেজার হয় কারা? নবীর মিলাদে খুশি হয় কারা? আন্না ইবলিসা রন্না আরবা রন্নাতিন, আন্না ইবলিসা রন্না আরবা রন্নাতিন। ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায়া দুঃখে দুঃখে কান্না করেছে। যদি বলেন কয়বার? বলেন এই এটা কিন্তু পাবেন। এটা কোথায় পাবেন জানেন? এটা পাবেন আলবেদায় অন্যায়াতে পাবেন। আমি যা বলতেছি, যদি না পান আমাকে বলবেন, আমি যা বলছি। কয়বার কান্না করছে? একবার হলো। কয়? হিনা লুইনা, লুইনা মজুলুসিকা, হিনা লুইনা, যখন তাকে অভিশপ্ত বলা হয়েছে, যখন তাকে অভিশপ্ত বলা হয়েছে তখন সে চোখের পানি ফেলে দিয়েছে। ওয়াহিনা উহুবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তখন সে কান্না করেছে। ওয়াহিনা বুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন তখন তিনি কান্না শুরু করে দিয়েছেন। এরপরে বলা হয়েছে, এরপরে কি বলা হলো? যে ওয়াহিনা সূরাতুল ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থের সূরা ফাতিহা নাজিল করেছিল তখন ইবলিসে চোখের পানি ফেলে কান্না করেছিল, দুঃখ পাইছিল, কষ্ট পাইছিল, কলিজায় আগুন ধরে গেছিল। তাইলে বোঝা গেল নবীর শুভ আগমনে বেজার হওয়া ইবলিসের খাসিয়ত। কার খাসিয়ত? বড় করবেন, কার খাসিয়ত? ইবলিসের খাসিয়ত। আমরা কি ইবলিসের দলে নাকি সিদ্দিকে আকবরের দলে? আয় আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই পর্যন্ত যা বলেছি তা কি বুঝতে পেরেছেন? তাইলে ঈদে মিলাদুন নবীতে খুশি হবে প্রেমিকরা, বেজার হবে কে? ইবলিস আর ইবলিসের নাতিরা, ইবলিস আর ইবলিসের নাতিরা। কারণ আন্না ইবলিসা রন্না আরবা রন্নাতিন, ঠিক আছে? হিনা লুইনা ওয়া হিনা উহুবিতা ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, ঠিক আছে কি না? যখন যখন তাকে অভিশপ্ত বলা হয়েছে, যখন তাকে বেহেশত থেকে নামাই দেওয়া হয়েছে, যখন নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছেন, এই 4টা সময় ইবলিসের চোখের পানি ফালায়া কানতে কানতে ভিতরে আগুন দইরা গেছে। তাহলে যারা বর্তমান সমাজে নবীর শুভ আগমনে খুশি হতে পারে নাই, কিন্তু পহেলা বৈশাখে র্যালি ঠিকই করতে পারে। সারা জীবন বলছে পহেলা বৈশাখে শোভাযাত্রা হারাম হারাম। ও মাগো, গতবার দেখলাম কি সুন্দর গেঞ্জি মেঞ্জি লাগায়া পহেলা বৈশাখে রেলি দিয়া ক, এটা বাঙালি সংস্কৃতি। আর এতদিন মুখ দিয়ে বলছে বাঙালি বলাই যেত না, এখন কয় বাঙালি সংস্কৃতি। তাহলে শুনে রাখো, এই বাংলাদেশের
অনুভূতি আর বাঙালি চেতনায় নিয়ে যদি কথা বলে বাঙালি চর্চা আর বাঙালি শোভাযাত্রার নামে পহেলা বৈশাখে র্যালি করতে পারো, তোমরা সবাই জেনে রাখো যে এই রাসূল দুনিয়াতে এসেছেন, সেই রাসূলকে দুনিয়াতে আমরা পেয়ে আনন্দ করা, জশ্নে জুলুস করা, তোমাদেরটা যদি হয়ে থাকে বাঙালি চেতনা, শুনে রাখো রাসূলুল্লাহকে পেয়ে আনন্দ র্যালি করা, এটা হলো ঈমানি চেতনায় ধর্মীয় চেতনা। রাসূলুল্লাহকে পেয়ে এতক্ষণ তো আমি দলিল দিয়েছিলাম, এখন আর দলিল দিব না। আমি দলিল দিয়া কম ওয়াজ করি, কারণ আমার শ্রোতাগুলো আবার একটু ভিন্ন। আমি যতটুকু ওয়াজ বলছি ততটুকু বুঝছেন কিনা? কথা কনা, আরে বুঝেছেন কিনা? তাহলে কতটুকু বুঝছেন কি পরীক্ষা করব? রাজি আছেননি? ঈদ কি দুইটা নাকি আরো বেশি? যেমন জুমা, যেমন জুমা, আরেকটা কি আরাফা, আরেকটা কি ইয়ামান নাহার, আরেকটা কি ইয়ামুত তাশরিক। এই যে 3, 13, 14, 15 এই যে ইয়ামে তাশরিক, যেটা যে দিনগুলো পড়ি, এটা কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। তাহলে ঈদ তো আরো বেশি। তা যারা দুইটা ঈদ বলে সমাজের মানুষকে গুমরা বানায়, এদের ভেতরে বেজাল আছে। আর বাকিটা দরবার আইসি তো আমি বলবো না, আর কড়া ভাষা বলতাম। তাহলে আমরা কি ইবলিসের দলে? কার দলে? আমরা নবীর পক্ষে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ওই মৌলবীর কথা শুনিয়া অযথা মাথা নষ্ট করবেন না। মৌলবীদের কথা আমরা সব মৌলবীর কথা শুনি না। আমাদের পীর মাশায়েখরা আছেন, আমাদের আকাবের আছেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখনো জিন্দা আছেন। ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এগুলোর আমরা লাথি মারি। যারা মিলাদুন্নবী মানে না, ওরা কিন্তু অনলাইনে গুগলে ফেসবুকে কিন্তু দখল করে রাখছে। দেখবেন ছোট ছোট ক্লিপ বানায় সাইরা দেয়, মিলাদুন্নবী বেদাত, হ্যাঁ বেদাত। এই যে সাইরা দিছে, ডেলিভারি মারছে, মিলাদে বেদাত। তোমাদের হুজুর যখন জেল থেকে বাইরেও তখন শুকরানা মিছিল করলে খুব জায়েজ এই জায়গায়। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার নবী বারবার আপনাদেরকে স্মরণ করে দিয়েছেন আহলে বাইত সম্পর্কে, বারবার স্মরণ করে দিয়েছেন আহলে বাইত সম্পর্কে। এই দুনিয়ার সময়টা এমন একটা সময় আসছে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এই মানটা রাখতে আর চাইতে আরো বেশি কষ্ট হবে। আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি, ঠিক কিনা বলেন? তবে যাই হোক, নবী পাককে পেয়ে আমরা খুশি। তাইলে কোনো দলিল টলিলের দরকার আছে? আর পতাকা চলবে? কথা না, পতাকা চলবে, সবসে আওলা চলবে, সবসে আওলা বে সবসে বাহা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मारा नबी, दोनों आलम का हमारा नबी, दोनों हमारा नबी सबसे भी सबसे बाला वो आसमानों की पर सब नबी रह गए, आरशे आज़म पे पहुंचा। একটু দুই হাত তুলে খুশি হইতাম আর কি। সবসে आरा नबी सबसे
खबर कितने तारीफ खिले छुप गए पर ने डूबे ना डूबा भी सबसे मारा नबी सबसे গভীর মনোযোগ। আমির ভান্ডার দরবারের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, আদম নবীর উম্মত আল্লাহ আমরারে বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মত আমরারে বানাই নাই, জাকারিয়া নবীর উম্মত আল্লাহ আমরারে বানাই নাই, এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যেই নবীরে বানাইছে সবার আগে, যেই নবীরে দুনিয়াতে পাঠাই, যেই নবীকে সবার আগে বানাইছে। আল্লাহ বলেন কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম। আমির ভান্ডার দরবারে গুপ্ত ভান্ডারের খেলা চলতেছে। খুব মনোযোগ, এটা চোখের পানি রাখার মতো না। 1,24,000 পয়গম্বর, কোন নবীর উম্মত গর্ব করে বলতে পারবে না আমার নবী শেষ নবী। আমরা আমির ভান্ডার দরবারে আইসা গুপ্ত ভান্ডারের সন্ধান নিয়া আমরা মার্কেটে ছাইরা দিলাম চ্যালেঞ্জ করে, কেউ আমাদের চ্যালেঞ্জ খণ্ডন করতে পারবে না। আমরা এমন নবীর উম্মত যেই নবীজি শেষ নবী, যেই নবীর সবার আগে আল্লাহ বানাইছে, সবার পরে বানাইছে। আমার নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। গর্ব করে বলতে পারি, গর্ব করে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, জেনে শুনে মানুষ কেমনে সত্যকে গোপন করে। আরে একটা নাদানও তো বলবে নবীকে পেয়ে আমি খুশি হয়েছি। একটা মাদ্রাসা স্কুল পড়ে নাই একটা লোককে যদি বলো নবী পাইয়া তুমি খুশি না বেজার, কই খুশি। আরে এই খুশি কি শুধু একদিন নাকি? এই খুশিতে আমরা সারা জীবন খুশি। জুলুস আমরা তৈরি করছি। যদি আমি টান দেই, যদি আমি টান দেই রুহানি জগতে যায়, সেখানে দেখবেন যে মিলাদ শুরু হয়ে গেছে। আর আপনি দুনিয়াতে আইসা শরীয়তের চোখ দিয়ে আর পাল্লা দিয়ে রাসূলুল্লাহর হাকিকত মাপতে চান, সাহস তো কম না। হাকিকত মাপবেন কতটুকু? কই উম্মেহানির ঘরে। হাকিকত মাপবেন কতটুকু? কই মসজিদুল হারামে। আরে হাকিকত মাপবেন কতটুকু? কই মসজিদে আকসা। হাকিকত মাপবেন কতটুকু? কই প্রথম আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই দ্বিতীয় আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই তৃতীয় আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই চতুর্থ আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই পঞ্চম আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই ষষ্ঠ আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই সপ্তম আকাশে। হাকিকত মাপবেন কতটুকু? কই সিদরাতুল মুনতাহা। হাকিকত মাপবেন কতটুকু? কই 70,000 নূরের পর্দা। হাকিকত মাপবেন কতটুকু? কই লামাকানে। হাকিকত মাপবেন কতটুকু? কই সেটা তো আর জানি না, সেটা জানবেন কেমনে? আল্লাহর হাবিব কত এমন জায়গায় নিয়ে গিয়েছেন তোমার চোখে মনে হচ্ছে সে মাত্র কয়েকটা সেকেন্ড, হাকিকত তো বলছে 27টা বছর কাটাইয়া দিয়েছে। তুমি কি হাকিকত বুঝবা? আমার কথা ভাইজান, আমরা গর্ব করে বলতে পারি এমন নবীর উম্মত হয়েছি যেই নবী বলে আমি সর্বপ্রথম জান্নাতে যাব। অহংকার করি না। রাসূল বলে লা ফাখর, কোনো অহংকার করি না। আমি সর্বপ্রথম হাসরের মাঠে উঠব, আমি অহংকার করি না। যে রাসূল এত কিছু হওয়ার পর আমি চাই, এত কিছু চাই না, এত কিছু বুঝতে চাই না, আমি শুধু আমার উম্মত চাই। আরে নবী কাঁদে তোমার জন্য, আর তুমি রাসূলুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দাঁড় করো মিলাদুন নবীতে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। অত্যন্ত উম্মতের জন্য বড়ই পরিতাপের বিষয়। এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দেখি, একটু সামনে যাই।
আল্লাহ বলছেন, ও বন্ধু আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রসুল এক জায়গায় ছিলেন, সেখান থেকে রসুল এসেছেন। আজকে যারা এই হাটে ঘাটে বাজারে মাইক ধরে ধরে বুক ফাটিয়ে বলে রসুল 40 বছর পর নবুতি পেয়ে নবী হয়েছেন, এই কথা যারা বলেন, এদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে? রসুলুল্লাহ কি দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুতি পাইয়া নবী হইছে, নাকি মা আমেনার মাছ থেকে আসার সময় নবী হইয়াছে? ও এই খবর আপনার কাছে আছে? আর আমরা সুন্নিরা বলি যখন তখন নাই, তখনই আল্লাহর দরবারে আমার নবী ছিলেন। কি ঠিক আছে কি না? যখন তখন ছিল না, যখন তখন ছিল না, তখনই আল্লাহর দরবারে আমার নবীজি ছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। একটা শান বলবো না, আপনারা কি কষ্ট নিবেন? সত্যি কষ্ট নিবেন? যাক বললাম না। আমার নবী, আমি এবারও একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজল বের করেছি, আমার নিজের হাতের লেখা। নূর নবীর আগমনে খুশির জয়গান। ওরা দলিল দিয়ে কি করব, আমরা কলম চলতেই থাকবে। ওরা মুখে বলে কি হবে, আমরা জবান চলতেই থাকবে। বলেন নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলায় সৃজন হলো, যার উসিলায় সৃজন হলো তামাম জাহান। নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। নবীন প্রবীণ সবাই মিলে হৌরে আগোয়া, নবীন প্রবীণ সবাই মিলে হৌরে আগোয়ান। কি গজলটা নতুন রিলিজ হয়েছে, হয়তো দেখলে বলতে পারবো। আচ্ছা বলেন তো, ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত কোনো সিনিয়র জুনিয়র আছে? আজকে দেখলাম এক জায়গাতে পতাকা নিয়ে নিয়ে শুধুমাত্র চলতেছে রেলি, নারায়ে তাকবীর, মানে চলতেছে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? তাহলে এই জন্য আপনাদেরকে বলবো, নবীর আগমনে আমরা খুশি, এতে কোনো সন্দেহ। গভীর মনোযোগ। আল্লাহ বলেন রহমত পেলে আনন্দ করো। রহমত কেমন নবী শুনেন। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি আমার বন্ধু নবীরে রহমত বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ কেন? আমার নবী রহমত হইয়া দুনিয়াতে এসেছেন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। জোরে কোনা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। জরিগান কে এসেছে? আল্লাহ বলেন নূর এসেছে। আমার এখানে কওমি মাদ্রাসা আছে, পটিয়াতে বড় কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে একটা তাফসির পড়ানো হয়। ওই তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন। ওই জালালাইন শরীফের মধ্যে নূরের তাফসির এসেছে। এই নূর মানে হলো চাঁদের আলো না, কারেন্টের আলো না, সূর্যের আলো না। এই নূর মানে হলো আমার দয়াল নবীজি। আর এই দিক দিয়ে মা আমেনা বলতেছে 12 রবিউল আউয়ালে আমি দেখেছি আমার নবী মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে নূর পাঠিয়েছি। মা আমেনা বলে আমি নূরটা দেখেছি। নবীর একজন স্ত্রী যার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব শখ করে একটা ডান নাম রাখতেন। ওই নামটা হলো হুমায়রা।
হুমাইরা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবী আয়েশা সিদ্দিকাকে এমনভাবে ডাক দিতেন। মুফাসসিরিন রিওয়ায়াতকারীদের মধ্যে 7 জন রিওয়ায়াতকারীর মধ্যে সর্বোচ্চ আবি হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন। আর মহিলাদের মধ্যে একজন মহিলা ওই মুফাসসিরিনদের রিওয়ায়াতকারীর মধ্যে স্থান পাইছেন। ওনার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্রেইনটা কেমন ছিল জানেননি? সব সাহাবীরা নবীর জবান থেকে হাদিস মুবারক শোনার পরে অর্ধেক শোনার পর ভুলে গেলে আবার জেনে নিতেন। একমাত্র একটা মহিয়সী নারী, তার মেধা, তিনি আলেমা জাকিয়া এমন ছিলেন যিনি নবীর জবান মুবারক থেকে একবার যদি হাদিস মুবারকটা শুনতেন, দ্বিতীয়বার আর শোনা লাগে নাই। আল্লাহু আকবার কন্যা কেন? এ বন্ধুগণ, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে বসা, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। ঘরটা ছিল অন্ধকার, আমি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, একটু মনোযোগ দিয়ে বসে যান। আমি কঠিন ভাষায় কথা বলছি না, খণ্ড খণ্ড আজমতে শান বলতেছি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন সুইটা হারিয়ে ফেললাম, ওই মুহূর্তে আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে ঢুকতে দেরি, ও বন্ধুরে, আমার নবীর কপাল মুবারকের নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। এমন আলো হয়েছে, শুধু ঘরটাই আলোকিত হয় নাই, আমার হারানো সুইটা নবীর নূরানি আলোর কারণে খুঁজে পেয়েছি। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। আরে 3টা ঘাট উপস্থাপন করলাম। আল্লাহ বলে পাঠ, আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে এসেছি, নূর এসেছে। মা আমেনা কয় সেই নূরটা আমি দেখেছি। নবীর আম্মা কিন্তু কেয়ারফুল, অন্য কার খালাম্মা না, কিন্তু জেডি না, কিন্তু চাচি না, কিন্তু স্বয়ং নবীর আম্মা কয় আমি নূর দেখেছি। আল্লাহ বলে পাঠিয়েছি, নবীর আম্মা বলে আমি দেখেছি। আয়েশা বলে, নবীর স্ত্রী, আদরের স্ত্রী কয়, অন্ধকারে নবীর নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। দেখেন হিসাব মিলে যাচ্ছে। এরপরে এখন নবীর প্রশ্ন করুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? ও বন্ধু শুনে যান, নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান, একটা মারফতের কথা বলবেননি, একটা গোপন কথা বলবেননি? এলেম মানি হলো এলমে শরীয়ত না, এলমে তরিকত না, এলমে হাকিকত না, এলমে মারেফত না, এলমে জাহের না, এলমে বাতেন না, এলমে তাসাব্বুর না, এলমে তাসদিক না, ইলমুল বালাগাত না, ইলমুল ফাসাহাত না, ইলমুল বায়ান না। এই এলেমগুলোর বাহিরেও আর একটা এলেম আছে। আল্লাহর ওলিদের গোলামির কারণে মাদ্রাসায় জীবনে যাই নাই, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এমন একটা এলেম আসে, ওই এলেমটার নাম হলো এলমে লাদুনী। ঘুমায়া থাকে পটিয়া, দিদার হয়ে যায় মুস্তাফার সাথে। আল্লাহু আকবার। আল্লাহ, বুঝতে পেরেছেন আমার কথা? সাধারণ দেমাগে বুঝলে চলবে না। সাধারণ দেমাগ নিয়ে বুঝবেন না, একটু ভিতরে ঢুকে যাবেন। ওই জাবের আপনারা ছিলেন, যার বাড়িতে আমার নবী দাওয়াত খেতে আসছিলেন, মনে আসেনি? মনে আছে না আব্বা? দাওয়াত খেতে আসছিলেন, বকরি জবাই করছে। এক ভাই আরেক ভাই রেখো, কিরে আমরা বকরিটা কই? এক ভাই ওকে, আব্বা তুইরা জবাই করে ফেলাইছে, নবী নাকি আইগো। আমার এক ভাই আরেক ভাই রেখো, জবাই কেমনে করে? তুই একটু শুয়ে যা, আমি তোরে দেখাই। এক ভাইকে শুয়াইলেন, আরেক ভাইয়ের গলার ভিতরে ছুরি চালায়া ভাইটারে শেষ করে দিলেন। মা এক, আরে কি করলি?
আরবের দেশ তো পাহাড় বেশি না, ভয়ে যায় পাহাড়ের উপর উঠছে, শক্ত পাহাড় না, ডরে ভয়ে আবার ওখান থেকে পইরা ওই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আইসা কয়, কি ব্যাপার, কাঁদো কেন? ও কাঁদবো না, বকরিকে জবাই দেখাতে যাইয়া আপনার এক সন্তান আর এক সন্তানরে জবাই করে ফেলাইছে, আর একটা সন্তান পাহাড় থেকে পইরা মারা গেছে, এই জন্য কাঁদতেছি, মেহমানদারি করুম কেমনে? জাবের বলতেছেন, চুপ, কি বলো, আশ্চর্য, রাসূলুল্লাহ আসতেছে, যাকে ভালোবাসতে হলে সন্তানের মায়া করা যাবে না, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই না, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি কান্না করো, রাসূল তো বেজার হবে, রাসূল বেজার হলে আমার মেহমানদের তো কবুল হবে না। চুপ হবে না। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ কয় না গেলে গেলে আয়েশা ডাক দিয়ে কয়, জাবের, আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে সাহাবাদের কাফেলা নিয়ে এসেছি। নবী হাসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী রান্না বান্না রেডি করে বসে আছি আপনার জন্যে। মাদুল বিছায়া দিল, মাদুলে বসে গেছে, দস্তরখানায় বসে গেছে। ইন দি মিন টাইমে আমার নবী জাবেরকে ডাক দিয়ে কয়, জাবের, হয়েছিনি রান্না? কয় জি হয়েছে। কয় দাও দাও। সাহাবা একরামদেরকে খাবার দিলেন, নবী খাবার নিয়ে বসলেন। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, জাবের, আমি একলা খামু, এটা তো হতে পারে না, আজকে মেহমান মেজবান একসাথে খাবো। জাবের, তুমি আমাকে খাবার দিয়েছো, তোমার সন্তান দুইটা কোথায়? একটু নিয়ে আসো, আমি নবী তাদেরকে নিয়ে সাথে খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলার বুক ফাটে, মুখ ফাটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এরা একটু দূরে আছে, যদি বলে তারা একজন আরেকজনের মাইরা ফালাইছে, নবীর মনে কষ্ট পাইব, মেহমানদারির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভাইজান জাবের ওই বুকের কষ্ট চাপারাই গা আমার নবীর গই, নবী গো আপনি খান, আমার সন্তান দুইটা দূরে আছে। আসলে তো দূরে আছে। আবার নবী ডাক দিয়ে কয়ে, জাবের, যাইয়া বলো না আমি নবী তাদেরকে ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়া কয়, শোনো না, নবীদি বলছে তাদেরকে নিয়ে খাবে, এখন তো আমার সন্তান দুইটা বস্তার ভিতরে, শোনো এখন কি করব? স্ত্রী ডাক দিয়া কয়, ঠিক আছে, সন্তান আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য, আপনি ডাক দেন, যদি যায় ভালো কথা, না গেলে বলবেন, ঘটনা খুইলা বলবেন আসে নাই। এই কথা চিন্তা কইরা নবীজি বসে আছে, এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানরে যেই বস্তার ভিতরে বন্দি করে রাখছিলেন, বাইন্দা রাখছিলেন, ওই বস্তার কাছে যাইতেছে, আর আমার নবী এই দিকটা সাহাবীরারে বলতেছে, সাহাবীরা, আজকে জাবেরের বাড়ির গোশত খাইও, কিন্তু হাড্ডি খাইও না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমায় পাওয়ার না। এই পাগলদের সুর যদি
শুনে থাকো একেবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ রিনা ডেকে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও প্রাণ ভরে দেখিব চেহারা তোমার প্রাণ ভরে না তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কান যাইতে মন চাইনি মদিনায় আরে যাইতে মন চাইনি তোমার দেশে দে যাই কত আসে কান এই অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মারহাবা বলেন আপনাদের কষ্ট হচ্ছে আমি টু দা পয়েন্টে কথা বলছি আসলে যে একটা বড় একটা ঘটনা তুললাম শেষ করে দিয়ে গেলাম এরকম না আমি খণ্ড খণ্ড কিছু কথা বলছি যেন আপনাদের ইমানটা তাজা হয় বুঝতে পেরেছেন খণ্ড খণ্ড বলছি মারহাবা কোন না কেন ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমার সন্তান একটু দূরে আছে মনে আসেনি বন্ধু আমার নবীজি বলেছেন নবীর হুকুম মানা হলো ফরজ এরপরে সন্তান এই দিক দিয়ে সন্তানকে বাবা ডাকতে গেলেন আর ওই দিক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন ও সাহাবীরা
গোশত খাইও হাড্ডি খাইও না, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। গভীর মনোযোগ। বস্তার কাছে গিয়ে সন্তানকে জাবের ডাক দিয়ে কয়, বাবারে তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে, তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে। নবী কেমন সম্পদ, কেন তাহিরি নবী নবী করে? আল্লাহ বলে ওয়ারফানা লাকা যিকরাক, ও বন্ধু আপনার শান মান আমি বাড়াইয়া দিছি, এমন বাড়াইছি, এমন দেওয়া আপনারে দিমু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু পাথরের কষ্ট খাইছো, দন্ত মুবারক ভাঙছো, পিঠ মুবারকে রক্তে লাল করে বলাইছে, আমি সব দেখছি, আমি সব দেখেছি। আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইয়া এমন দেওয়া তোমার দিমু, তুমি বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। ওই জাবের ওই বস্তার কাছে যাইয়া কয়, বাসাদন তোমাদেরকে আল্লাহর হাবিব ডাকতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, চোখ বন্ধ কইরা সন্তানদের ডাক দিলেন। আমি দেখতেছি ডাক দেওয়ার সাথে সাথে বস্তার ভিতরে সন্তান দুইটা নড়াচড়া করে লাফ দিয়া বস্তার মুখটা খুলে দিছে। সেনাবাহিনী যেমন করে হাঁটুতে গাইরা গাইরা হাঁটে, এই সন্তান দুইটা বস্তার ভিতর থেকে এমন ভাবে কনিটা মাটিতে ফালায়া ফালায়া সোজা বাবার সামনে দাঁড়াইয়া হেঁটে হেঁটে আমার মোস্তফার সামনে যাইয়া হাজির হয়ে গেছে। বন্ধু কি বাসায় যাবে রে চিনাইতাম। আমার নবী বলে তোমরা বসো। আল্লাহ কই, জিব্রাইল আমার বন্ধু নবীরে কইয়া দে জাবেরের দুইটা পোলা ছাড়া যেন আমার নবীর জবানে লুকমা না দে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে কোন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফি কিতাবুল আম্বিয়া 2য় খণ্ডের মধ্যে হুজুর হাদিসটা পুরা হাদিসটা কি? মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফি খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয় আয় আমার সামনে বসো। দুইজন বসলেন। নবী ডাক দিয়ে যাবিরা রে, গোশত খাইও হাড্ডি খাইও না। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়।
আয় সাহাবীরা, আমার জাবের তো মহব্বত করে বকরি জবাই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবের 2 সন্তান ফিরিয়ে দিয়েছে। এই হাড্ডি আল্লাহর হুকুমে বকরি হয়ে যা। রাসূলুল্লাহকে এই সম্মান দিয়েছেন কে? আরো বড় করে সম্মান দিয়েছে কে? ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। একটা গোপন কথা বলবেন নি গো নবী? কয় কি বলো? কয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? সুবহানাল্লাহ করে গেলেন। আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর মুবারক বানাইছে। এই তো ক্লিয়ার হয়ে গেছে। মা আল্লাহ বলেন, আমি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে। মা মেনাকে আমি নূরটা দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে, অন্ধকারে সুই খুঁজে পেয়েছি নূরের আলোতে। আর আমার নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে নূর, নবীর আম্মাও কো নূর, নবীর স্ত্রীও কো নূর, নবী নিজেও কয় নূর। তাইলে ওই নূর নবী না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? আমির ভান্ডার দরবার শরীফ থেকে কথা লাউন্ড এন্ড ক্লিয়ার। নবীর যারা নূর মানে তারা নবীর হাকিকত জানে, যারা নবীর নূর মানে না তারা হাকিকত তো বুঝেই না, বরং কয় নবী আমরার মতন সাধারণ মানুষ। কথা কোন ঠিক কি? নাউজুবিল্লাহ কোন গেলে গা? এটাই হলো পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নাই। আপনি যদি ঈমানের স্বাদ পেতে চান, আপনি হাকিকতের সাগরে ডুব দেওয়া লাগবে। প্রাণ দয়ালের কষ্ট হইব আপনাদের? কষ্ট হইতাছে? গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? এই দুঃখ রইল আশিকদের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া
রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ। আপনারা কি আমার প্রতি কষ্ট পাইছেন? আমি যতটুকু কথা বলছি দলিলের বাইরে বলছি, আমি খণ্ড খণ্ড মূল কথাগুলো বলার চেষ্টা করেছি। তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? নবী দুনিয়াতে আসাতে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? নবীর আগমনে কে বেজার হইতে পারে? যারা বেজার হয় তারা ইবনু আব্দুল ওহাব নজদির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাল্লাহ এবারে জুলুস তো পহেলা রবিউল আউয়াল থেকে চলছে। স্বাগত রেলি, মুবারক রেলি, স্বাগত মিছিল, মুবারক মিছিল চলতেছে, চলবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে এতটুকু বলতে চাই, অর্থের চাইতে টাকার দাম, অর্থ টাকা সম্পদের চাইতে ইমানের দাম কম না বেশি? সত্যি বেশি? তাহলে নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন। কেউ যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেই, ঐক্যবদ্ধভাবে কি প্রতিবাদ করবেন ইনশাল্লাহ? আপনারা কি আমার জন্য দোয়া করবেন? সুন্নি জামাত কি এখন 2 না 1? আঙ্গুল তো উঠে নাই। 1, 2 না 1? আর আবার 2 না 1? আর আমাদের মধ্যে দলাদলি, কোনো বিচ্ছিন্ন, পীর যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথা। পীরের খানকা খানকা যার যার, যার যার খানকা, যার যার মাজার, যার যার মুকাম থাকবে আপন আপন জায়গায়। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সামগ্রিক প্রশ্ন আসবে, আমরা সবাই যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাইলে ইনশাল্লাহ আমাদের অবস্থান আরো সুদৃঢ় হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি সংখ্যায় কম না বেশি? আচ্ছা একটু পানি দেন, আমি বসে পানিটা খাইলে দাঁড়াই তো, খাইলে আবার ফতোয়া দেখ। পানি দেন না। একটা আজকে মারহাবা জোরে বলেন। দরবারের মহান মুর্শিদ আমাকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন, অনেক আদর করেন। একদম পারিবারিকভাবেই প্রত্যেকজনের সাথে আওলাদদের সঙ্গেও আমার খুব একটা আত্মার সম্পর্ক। মারহাবা জোরে বলেন। আমির ভান্ডার দরবারে আমি গুনাহগার কয়েকবার এসেছি, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার যে কথাগুলো আছে এই কথাগুলো শুধু মুখস্থ রাখবেন, মানে শুধুমাত্র যে শুনছেন এটা না, এটা নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা কথা বাস্তবায়ন করবেন। রাজি আছেন কিনা বলেন? এই জন্য আমরা এখানে, আমাকে একটা রিকোয়েস্ট আসছে, এটা শানে ভান্ডারি বলার জন্য, কালাম মানকাবাদ বলার জন্য আমি একটু চেষ্টা করি, পারি কিনা দেখি। আমি তো না দিকে পারতাম না, লিরিক্সটা বাড়ি করিস না পারবা, এখানে বলবা। তুমি একটা মাইক লো, নাহলে ঠেলা ঠেলি দিব।
কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মায়, কান্দায় না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, ও মন গৌসে ভান্ডারি, চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, ও মন গৌসে ভান্ডারি, ও মন গৌসে ভান্ডারি, মন চায় শুধু রাখিতে বুকে, মন চায় শুধু রাখিতে বুকে জড়ায়ে তোমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাহাতলো, আহা কান্দায় না ও ভান্ডারি, কিছু চাই না শুধুমাত্র চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল, জীবনটাই আমার ভান্ডারি, জীবনটাই আমার, তুমি যদি আমার হও দেব উপহার দয়াল, জীবনটাই আমার ভান্ডারি, জীবনটাই আমার, তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র চাই, কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি জানার, চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, অমর গৌসে ভান্ডারি, অমর গৌসে ভান্ডারি, বলো চাই না আমি ধনের পাহাড় ভান্ডারি, অমর গৌসে ভান্ডারি, মনে সে শুধু রাখিতে বুকে, মনে চাই শুধু রাখিতে বুকে জড়ায়ে তোমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র আমি চাই, কান্দায় না ও ভান্ডারি, বুকে না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, আমির জামান সবি বেদমান মার বাবা জান সাহেবে
সুলতান আমির জামান সাহেব সাহেবে সুলতান আমির জামান সাবিবে দুহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান সাহেবে সুলতান আমির জামান হানাফি রাসূল আমির জামান আমির জামান আনা বিল্লাহ বাকি বিল্লাহ আমির জামান ফানা বিল্লাহ বাকা বিল্লাহ আমির জামান সাহেবে সুলতান আমির জামান সাহেবে সুলতান আমির জামান হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান সাহেবে সুলতান আমির আমার ছোট একটা অসুস্থ ওই এটার জন্য কি সমস্যা মেডিকেলে ভর্তি হয়েছে অপারেশন হয়েছে টাকা আলহামদুলিল্লাহ বলেন শান্তি লাগছেনি বাবাজি শান্তি লাগছেনি খুশি না বেজার ওলি আল্লাহর দরবারে শান্তি লাগেনি আলহামদুলিল্লাহ বলেন ভাবছিলাম 30-35 মিনিট কথা বলবো এখন দেখতেছি একটাই বেজে যাচ্ছে 12 মিনিট কমে একটা মারহাবা জোরে গন প্রেমের সময় টের পাওয়া যায় না কথা কন ঠিক কি না